ইসরায়েল যখন ইরানের ভূখণ্ডে হামলা করে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি হুঙ্কার দিয়ে বলেন শক্ত জবাব দেওয়া হবে। আর কিছুক্ষণ পরেই ইরান একটি হামলা পরিচালনা করে, যার নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস, এবং এই হামলাটি ইরানের রেভলিউশনারি গার্ড ARGC দ্বারা পরিচালনা করা হয়। এবং এই হামলায় শতাধিক মিসাইল ড্রোন ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা হয়, এবং এর মধ্যে উল্লেখযোগ্য মিসাইল হলো শিহাব 3 এবং শিহাব 5 ব্যালিস্টিক মিসাইল। সর্বোচ্চ 2000 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এবং এর পাশাপাশি ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়, এবং এই মিসাইল সঠিক এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মিসাইলের পাশাপাশি ড্রোন হামলা পরিচালনা করা হয়, এবং এর ভিতরে উল্লেখযোগ্য ড্রোন হলো শিহাব 1 এবং শিহাব 2 শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ইরানের সেনাবাহিনী যখন এই হামলা শুরু করে, তখন ইসরায়েলের আকাশ মিসাইল দ্বারা আলোকিত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এগুলো প্রতিহত করার চেষ্টা করে। ইরানের হামলা আক্রমণাত্মক ছিল, এগুলো ঠেকানো সম্ভব ছিল না। ইসরায়েলের তৈরি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম, আমেরিকার পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের মিসাইল আটকাতে পারেনি। ইরানের মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের তেল আবিব শহরে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো তাণ্ডব চালায়। এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন।